आफ्टरनून बंधुरा आज के शनिवार और एखन থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আশা রাখছি ভালো আছো সকলে। কাল তো জামাই ষষ্ঠী, সকলে নিশ্চয়ই খুব ব্যস্ত। আজকে না রোদ উঠেছিল, তবে একটু মেঘলাও ছিল। মনে ভয় ছিল যদি ঝড়ঝড় করে বৃষ্টি নামে, তো সেই কারণে প্রচুর জামাকাপড় এই গত 3-4 দিনে জমে জমে অনেকটা হয়েছে। তাই এতগুলো হাতে আর কাচিনি, আজকে মেশিনে কেচে স্পিন করে তবেই আমি আজকে মেলে দিয়েছি চারিদিকে। একটার উপর একটা চাপিয়েছি, একটার ঘাড়ে একটা, তা না হলে না জায়গাই নেই এতগুলো জামাকাপড় মেলার। স্নান সেরে নিয়ে জামাকাপড় মেলে ছেলেকে চলে আসলাম খাওয়াতে। খাওয়ানো শেষে ছেলে তো বললো ঘুমিয়ে, এবার আমাকে তো আর বেরোতে হবে কেনাকাটার উপলক্ষে, সেই জন্য একটুখানি দুধ ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে কি খাবে না খাবে সেই ভরসা করে তো আর বেরোনো যায় না। বাচ্চা থাকলে তো একটু হ্যাপা বা একটু ঝামেলা একটুখানি ওগুলো তো মেনে নিয়েই চলতে হয়, তবে ওইটার মধ্যেই অনেকটা মজা। তবে ওকে রেডি করিয়েছি, লিপস্টিকটা নিয়ে এই লিপস্টিকটা নিয়ে শুরু করেছে। রেডি হয়ে গেছি। আমরা বাস পেয়েছি আর বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাটলিস্ট বাসটা পাওয়া গেল। বাসটা একদম ঠিকঠাক নামিয়েছে আর আমরা পৌঁছে গেছি মলে। আমি এসেছি এখন সাউথ সিটি মল। তো এখানে আসলে বেশ মনটা খুশি হয়ে যায়, চারিদিক এত এত আলো, মনটাই যেন খুশিতে ভরে ওঠে। আর অনেক লোকজন, যেহেতু বাইরে থেকে বাড়ি থেকে তো আর রোজ রোজ আসা যায় না বা বেরোনো যায় না, চাইলেও ইচ্ছাও করে না। চারিদিকে প্রচুর ব্র্যান্ড, তোমরা যেমন যে কিনতে চাও সেরকম কিনতে পারো। তো এসে আর কি চোখ ধাঁধানো ব্যাপার, চারিদিকে দেখছি আর ভাবছি কোনটাতে যাব, একটু কেনাকাটার আছে। তো এই যে এখন ডিসাইড করছি কোথায় যাব, তার আগে একটু ভিডিও করছি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ারও তো করার আছে। আমরা চলে আসলাম শপার স্টপে। এখানে তো অনেক রকমের ব্র্যান্ড আছে ছেলেদের, তো ছেলেদের কালেকশানে আমার দেখার দরকার ছিল আর নেওয়ারও দরকার ছিল। তো সেই কারণে অনেক জায়গা থেকে ঘুরে আমি চলে আসলাম একটুখানি বসতে। এরবার কেনাকাটাও হয়ে গেছে, বিলিংয়ের জন্য পাঠিয়েছি, এবার একটুখানি খেয়েও নেব। নেওয়া গেল একটা আপাতত। কি হবে এবার? চল একবার বিবাতে যাওয়া যাক, মাম্মামের ড্রেস কিনতে। চলো বাবা, পিৎজা খাবে তো? আমি শুধু আমার ছেলের কথাটাই ভাবছি, ও কিভাবে এগিয়ে চলে যাচ্ছে কাচের ব্রিজটা দিয়ে, চারপাশে যেহেতু ট্রান্সপারেন্ট সবই দেখা যাচ্ছে। তো আমরা চলে গেলাম ফুড কোর্টে। এখানে তো অনেক রকমের খাবার দাবার, যে যেটা পছন্দ করে তার সেখানে টেবিলে বসে খাওয়াটাই একটা মজার বিষয়। চারিদিকে প্রচুর ক্রাউড। আমরা পিৎজা খাবো বলে এসেছি, তো আমরা পিৎজাই খাচ্ছি। KFCও খেতে পারতাম, পিৎজার ছেলে খাবে বললো, সেই জন্য পিৎজাটাই খেতে বসে গেছি এখানে। ও নিজে একটা নিয়ে খেতে পারবে। জামাই ষষ্ঠী উপলক্ষে কেনাকাটাই করতে। তো নিজেদের বাচ্চারা যখন এইভাবে ছোটাছুটি করে, চারিদিকে ঘোরে, আনন্দ পায়, এবং ও যখন একটু বাইরের খাবার খেতে শিখেছে এবং আমাদের সঙ্গে ও জয়েন হচ্ছে,
ধরো ছোটোখাটো খাবারই যেটাই হোক একটু টুকরো খেলেও না মায়েদের মনে প্রচণ্ড শান্তি লাগে। মা বাবারা এটুকুই চায় যে বাচ্চারা ভালো থাকুক, তাদের বেস্ট কিছুটা দেওয়ার জন্যই বাবা মায়েরা চেষ্টা করে। সেটা এখন তো অবশ্যই বাবা মা হওয়ার পরে খুব ভালোভাবে বুঝতে পারি, তখন হয়তো বুঝতে পারিনি যখন আমরাও বাচ্চা ছিলাম। তো আজকে খুবই ভালো লাগলো, খুব ভালো কাটলো সন্ধেটা। এইরকম মন খারাপ হয়ে গেলে ঘরে থেকে থেকে যদি ভালো না থাকে, একটানা 3-4 দিন বৃষ্টির পর মনটা এমনি তো ভালো লাগছিল না, তো এরকম বাইরে হুট করে বেরিয়ে পড়লে না বেশ ভালোই লাগে। আজকে ছেলে আর আমি প্রায় একাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম, এসে ঘুরে খেয়ে বেশ ভালোই লাগলো। তবে এরকম একটু বেরিয়ে পড়ার দরকারও আছে। বাইরে তো অনেকটা দূরে, তো কোথাও যেতে পারছি না এক্ষুনি, যেতে ভীষণ ইচ্ছা, তবু যেতে পারছি না। দেখা যাক কবে যাওয়া যায়। কি হচ্ছে কি হচ্ছে? ধরে না, প্লান্ট ধরে না বাবা। এতক্ষণ তো আরামেই ছিলাম, এবার এত গরম লাগছে বাইরে বেরিয়ে, খুব গরম লাগছে। ক্যাবের জন্য ওয়েট করছি, ক্যাবটা এসে গেলে এবার চলে যাব। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে, বাই বাই।